নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। ইউটিউবে এই প্রথম ক্যানন ইমেজ রানার 2224N মেশিন দিয়ে বড় আধার কার্ডকে কীভাবে জেরক্স করতে হয় এবং সেটি ফ্রন্ট পেজের মধ্যে আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোকেই জেরক্স করা যায়, আজকে সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। এই ইমেজ রানার 2224 মেশিনটা মাল্টি ফাংশন মোনোকপি মেশিন। এটা দিয়ে শুধু সাদা কার্ডও জেরক্স করা যায়। জেরক্সের কোয়ালিটি খুবই ভালো। আমি গত 2 মাস ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে এই ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্যানন IR2224 এর রিভিউ এবং আমার নতুন মেশিনের ইনস্টলেশনটা দেখিয়েছিলাম তোমাদেরকে। অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, যাতে অনেক কিছু তোমরা জানতে পারো, শিখতে পারো। এখানে আমি তোমাদেরকে কিছু নর্মাল সেটিং দেখাবো, কিভাবে জেরক্স করার সেটিংসগুলোকে রেডি রাখতে হয় যাতে কস্টিং চার্জ অনেক কম পড়ে। আই কার্ডের কীভাবে জেরক্স করতে হয় তার কিছু সেটিংস, সেগুলো তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্লাস তার সাথে এখন যারা সাইবার ক্যাফে বা জেরক্সের দোকান যাদের আছে তাদের আধার কার্ডের আগে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এই দুটো বোথ সাইড জেরক্স হতো, কিন্তু এখন প্রচলিত হয়ে গেছে যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আধার কার্ডের দুটো একটা পেজের ফ্রন্টেই জেরক্স করে দিতে হবে। তার জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওটা তৈরি করলাম দেখানোর জন্য। প্রথমে তোমরা মেশিনটির স্ক্যানারের উপরে আধার কার্ডের ব্যাক প্যানেলটা অর্থাৎ ব্যাক পেজটা দিয়ে A4 মাপে রেখে হোম পেজে এসে সেটিংসের মধ্যে কপি অপশানটা চুজ করে নেবে এবং ডেনসিটিটাকে একদম 0 করে নেবে যাতে কালিটা কম খায়, এবং অরিজিনাল টাইপের মধ্যে এসে ওটাকে টেক্সট করে দেবে। এরপর টু সাইড অপশানটাকে অফ রাখবে, কপি রেশিওর মধ্যে ওটাকে 100% রেখে দেবে। পেপারের অপশানটাকে A4 প্যানেলে রাখবে, তারপর ফিনিশিং অপশানটাকে গ্রুপ রাখবে, ইরেজ ফ্রেমটাকে অফ রেখে দেবে। তারপর বুকের সেটিংসের মধ্যে এসে টু পেজটাকে অফ রাখবে। এরপর স্টার্ট বাটনটা ক্লিক করে একবার ব্যাক পেজটা স্ক্যান করে নেবে। এরপর স্ক্যানারটাকে অন করে ফ্রন্ট পেজটাকে ব্যাক পেজটা যত দূর রেখেছিল তার ঠিক কিছুটা অংশ দূর থেকে A4-এর মাপ অনুযায়ী রেখে আবার সেম অপশানে সেটিংস রেখে স্টার্ট অপশানে ক্লিক করে স্ক্যান করে নেবে। এবার তোমরা দেখতে পাবে স্ক্যান করার পরে যে জেরক্স হয়ে বেরোচ্ছে সেটার ফ্রন্ট পেজেই আধার কার্ডের ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ একবারেই জেরক্স হয়ে গেছে। এবার বলি তোমাদেরকে আসল কথাটা। ক্যানন ইমেজ রানার 2224N ডুপ্লেক্স মেশিন দিয়ে আধার কার্ডের ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড একসাথে প্রিন্ট করা যায় না। আমার কাছে টেকনিশিয়ান এসেও কোনো রকমভাবে আমাকে সমস্যার সমাধান করে দিতে পারিনি। এটা আমার বহু অভিজ্ঞতার পরে তোমাদের কাছে শেয়ার করছি। আধার কার্ডটাকে ব্যাক সাইডটাকে বাঁ দিকে রেখে A4 পেজের মাপ করে নিয়ে যতটুকু উপর দিকে ফাঁকা রাখতে চাইছো তো ততটুকু ফাঁকা রেখে সেই মতো মেজারমেন্টে বসিয়ে কপি অপশানে গিয়ে
ডেনসিটিটাকে একদম কম করে আর অরিজিনাল টাইপ রেখে কোনো অপশানগুলোকে আর না সরিয়ে নর্মালভাবে স্টার্ট বাটনে ক্লিক করে একবারের জন্য স্ক্যান করে নেবে। এখানে বোথ সাইড হবে না, একবার প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। সেটা তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে। স্কিপ করলে পুরোটা বুঝতে পারবে না। এরপর পেপার ড্রয়ারটা খুলে ঠিক যেমনভাবে আমি কাগজটা রাখবো তোমরা এই দিকে ভালো করে দেখে নাও। আধার কার্ডের উপর দিকের অংশটা ঠিক পেপার ট্রেতে এইভাবে বসিয়ে নেবে। নেওয়ার পরে পেপার ট্রেটাকে আবার বন্ধ করে দেবে। দেখে নাও মাথার দিকটাকে উপর দিকে রাখতে হবে। বন্ধ করে দেওয়ার পরে ট্রেটার জন্য ওকে করে দেবে। এরপর ফ্রন্ট পেজটাকে যতদূর ব্যাক পেজটা রেখেছিলে তার থেকে কিছুটা ফাঁকা রেখে মেজারমেন্ট করে A4 এর মাপ অনুযায়ী মাথার দিকটাকে ফাঁকা রেখে নিচের দিকটাকে ফাঁকা রেখে যতটা তোমরা ব্যাক পেজটাকে বসেছিলে সেইভাবে যাতে পাশাপাশি বেরোতে পারে সেই মতো রেখে সেটিংসটাকে একই রেখে স্টার্ট বাটনে ক্লিক করবে। আমি তাও আরেকবার তোমাদের সেটিংসটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো সেম সেটিংস, ডেনসিটিটাকে কম রাখবে আর অরিজিনাল টাইপটাকে টেক্সট রাখবে। এরপর স্টার্ট বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে আধার কার্ডের জেরক্স কপিটা বেরিয়ে আসবে ফ্রন্ট আর ব্যাক সাইডে হয়ে একসাথে। আমার এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো আমি তাদেরকে অনুরোধ করব, যারা ক্যানন ইমেজ রানার 2224 মেশিন নিয়েছেন বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।